Hello, my dear students. Welcome to our third class on special uses of suitable phrases and words. So let's start. তোমাদের যাদের কাছে এখনো স্পেশাল ইউজটাকে খুব কনফিউজিং মনে হচ্ছে, খুব বেশি কঠিন মনে হচ্ছে, তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে তোমরা বাক্যগুলোর অর্থ এবং এই ফ্রেজ বা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করো। তোমরা যখন এর মিনিং গুলো বুঝতে পারবে তখন দেখবে যে খুব সহজেই এই প্রশ্নগুলো সলভ করতে পারছো। ওকে, সো আজকের যে 3 নম্বর প্রবলেমটি রয়েছে এটা আমরা সলভ করব। এটা 2024 সালে যশোর বোর্ড এসেছিল। তো দেখো, he headed for the new workplace dash he received the transfer order। মানে এখান থেকে কিন্তু বুঝতে পারছি আমরা যে ট্রান্সফার অর্ডার পাওয়ার সাথে সাথে বা ট্রান্সফার অর্ডার পাওয়ার পর কিন্তু সে তার যে নিউ ওয়ার্ক প্লেস রয়েছে সেখানে কিন্তু সে চলে গেছে। তো এখানে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে এখানে কি হবে, as soon as he headed for the new workplace as soon as he received the transfer order. Okay, and then dash your new teacher like he's nice but a bit strict। দেখো এখানে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে পরের বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে তার কিন্তু সে দেখতে কেমন, তার রূপ কেমন, তার অ্যাটায়ার বা অ্যাপেয়ার কেমন, এই জিনিসগুলো কিন্তু বলছে না। এখানে বলছে যে তার পড়ানোর ধরন কেমন, হুম, তার মানে সে সব বোঝাতে পারে কেমন, বা তার টিচিং ক্যাপাবিলিটি কেমন। সো এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে। সো আমরা কিন্তু জানি যে কোনো কিছু দেখতে কেমন এই ক্ষেত্রে হোয়াট ডাজ ডট লুক লাইক হয়, বাট কোনো কিছু কেমন, তার বৈশিষ্ট্য কেমন, বিহেভিয়ার কেমন, এই জিনিসগুলো বোঝাতে কিন্তু ওয়ার্ডস ডট লাইক হয়। ওকে, সো এখানে কি হবে, হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোর নতুন টিচার কেমন, তার মানে কি তোর নতুন টিচার পড়ায় কেমন, দেখতে কেমন। ওকে, সো এরপরে the Bangladesh cricket team dropped out from the tournament in the first round dash make it to the final। তার মানে কি প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে, তারা আবার কি ফাইনালে যাবে, ফাইনাল নিয়ে যাবে? It's quite impossible। সেখানে কি হবে, let alone। That is very simple, very simple। Bangladesh cricket team dropped out from the tournament in the first round, let alone make it to the final। It's quite impossible। Okay, and then I'm trying to catch upon some sleep, you dash turn off the TV। এখানে কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে এরকমটা বোঝাচ্ছে না, মানে যেহেতু আমি ঘুমানোর চেষ্টা করছি, তো তোমার বন্ধ করাই ভালো। ওকে, আবার এরকম হতে পারে যে ভলিউমটা কমাই দিতে পারে, সো অপশন আছে এখানে। সো এখানে কিন্তু হ্যাড বেটার হবে, ঠিক আছে, ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি। যখন বাধ্যতামূলক হবে, কোনো কাজ আমাদের বাধ্যতামূলক করতে হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। ওকে, অ্যান্ড দেন ড্যাশ শি ড্যাশ she tall and has blonde hair। তার মানে কিন্তু তার বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি পরের বাক্য যে সে দেখতে কেমন, এটাই কিন্তু প্রশ্ন করেছে। সেখানে কি হবে, what does she look like, সে দেখতে কেমন। পরের বাক্যে বলছে যে she is tall, সে লম্বা, and has blonde hair। Okay? Although লালন শাহ dash into a হিন্দু ফ্যামিলি। আচ্ছা এখানে কিন্তু কি হবে, ওয়াজ বর্ন হবে। আমরা জানি যে কারো জন্ম বোঝাতে ওয়াজ বর্ন হয়, সবসময় সাল থাকবে এরকম না, সে যে একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এটা বোঝাচ্ছে। সো অলদো লালন শাহ ওয়াজ born into a Hindu family, he grew up in a Muslim family। Nowadays we cannot think, next question, nowadays we cannot think of a single day without cell phones, but dash is, and dash was a time um, when even land phones were luxury। যেখানে ল্যান্ড ফোন থাকাটাও লাক্সারি ছিল, একটা সময় ছিল। তো এখানে কিন্তু দেয়ার ব্যবহার হবে। কেন দেয়ার ব্যবহার হবে, যে কোনো একটা সময় কিছু ছিল, ঠিক আছে, এরকম ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। So nowadays we cannot think of a single day without cell phones, but there was a time when even land phones were a luxury। And then the next question is, my aunt is shy by nature। In social gatherings she dash stay alone than interact with others। মানে কি সে জন্মগতভাবে ন্যাচারালি সে একটু লাজুক টাইপের। ইন সোশ্যাল গ্যাদারিংস, যেখানে অনেক মানুষজন থাকে, এখানে
she dash stay alone than, আমরা বলেছি than এর সাথে কি কানেক্টেড আছে, would rather কানেক্টেড আছে। she would rather stay alone than interact with others, সে বরং একা থাকবে অন্যদের অন্যদের সাথে কুশল বিনিময় করার চেয়ে। ওকে, and the next question is dash was a wonderful night, মানে এখানে বোঝাচ্ছে যে রাত্রি ছিল অনেক সুন্দর বা মনোমুগ্ধকর। তো এখানে কিন্তু ইট ব্যবহার করতে হবে, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট। সহজে বোঝা যাচ্ছে যে ইটটা কেন হলো, কারণ এটা কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি ইট, হ্যাঁ, যেখানে আমরা কোনো সাবজেক্ট ইউজ করি না বা করতে পারি না, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ঠিক আছে, the sky was cloudless and full of stars, and then last one is you dash follow traffic rules, you cannot drive as you like, যে কোনো ভাবে যেভাবে ইচ্ছা চাইলে চালাতে পারো না, তোমাকে অবশ্যই কি করতে হবে, ট্রাফিক রুলস ফলো করতে হবে। তার মানে এখানে কি হবে, you have to have, okay, hope you all are very much understand you hope you are clear about this problem. So তোমরা কিন্তু এই জায়গাগুলোতে আরো বেশি ভালো করতে পারবে যখন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যত বেশি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে তত বেশি, শুধু একটা গ্রামার না, একটা জিনিস মাথায় রাখবে যে গ্রামারের প্রত্যেকটা বিষয় না কোনো না কোনো দিক থেকে একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, এই যেমন আমি তোমাকে এখানে ফার্স্ট কোশ্চেনটা যদি বলি, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দ্য ট্রান্সফার। সো এটা এখানে যেমন অ্যাজ সুন অ্যাজ এর রুলস হিসেবে ব্যবহার হয়েছে, আরেক জায়গাতে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আগের বাক্য দেখো পাস্ট ইনডিফিনিট, পরের বাক্য পাস্ট ইনডিফিনিট। আমরা জানি ইউজুয়ালি অ্যাজ সুন অ্যাজ এর পরে আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, অ্যাজ সুন অ্যাজ যদি সামনে থাকে তারপরে দুটো বাক্য পাস্ট ইনডিফিনিট থাকে। এরকম কিছু রুলস আছে, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে গ্রামার গুলো যদি তোমরা বুঝে পড়ো, প্রত্যেকটা গ্রামার তোমরা যদি বাক্যগুলো অর্থ বুঝে পড়ো, তাহলে কিন্তু একটা গ্রামার আরেকটা গ্রামারে তোমাকে হেল্প করবে এবং খুব সহজে তুমি গ্রামার গুলো আয়ত্ত করতে পারবে। আমি কিন্তু এভাবেই নিজেকে গ্রামারে কিছুটা দক্ষ করে তোলার চেষ্টা করেছি, যদিও আমি এক্সপার্ট না, বাট যতটা সম্ভব আমি নিজেকে দক্ষ করে গড়ে গড়ে তোলার চেষ্টা করেছি। কারণ আমি দেখেছি যে অ্যাকচুয়ালি ইংলিশের ওয়ার্ড মিনিং গুলো বুঝলে এবং এই প্যাটার্ন গুলা, কিছুটা প্যাটার্ন গুলা মানে সিকোয়েন্স অফ টেন্স যেটাকে বলে, আমরা টেন্সের যে সিকোয়েন্স গুলো সেটা বুঝলে কিন্তু খুব সহজেই গ্রামার গুলো পারা যায়। আচ্ছা, যেহেতু বলেই ফেললাম সিকোয়েন্স অফ টেন্স কি, সেটা আমি একটু বলি। সিকোয়েন্স অফ টেন্স বলতে একটা টেন্সের সাথে একটা টেন্সের মিল থাকতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এরকম বলি, বাবা বাসায় আসলে আমি খেয়েছিলাম, ব্যাপারটা কিন্তু উল্টা হয়ে গেল, তাই না? বাবা বাসায় আসলে আমি খাবো, এরকম হতে পারে। কিন্তু বাবা বাসায় আসলে আমি খেয়েছিলাম, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো এই যে সিকোয়েন্স অফ টেন্সটা এরকম জিনিস যে প্রেজেন্ট পাস্ট বা প্রেজেন্ট ফিউচার এই জিনিসগুলো মিল থাকতে হবে, হ্যাঁ, এটাই। ইটস ভেরি সিম্পল। আমি আশা করব যে তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে পড়বে এবং এইগুলোর পাশাপাশি আমি যে একটা পড়ার জন্য তুমি একটাই পড়বে তা না, এগুলোর পাশাপাশি তোমরা আরো 5-10টা প্র্যাকটিস করবে। যদি তোমরা 10 থেকে 15টা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু 5 মার্ক তুলতে পারবে। এর পরবর্তী প্রত্যেকটা গ্রামার আমি সহজভাবে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা শুধু একটু অর্থ বুঝে শব্দগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। দেখবে যে ইংলিশের যে গ্রামার পার্টটা আছে এখানে খুব বেশি ওড বা হচ্ছে খুব বেশি এক্সেপশনাল ওয়ার্ড বা খুব বেশি কঠিন ওয়ার্ড আসে না। তোমরা যদি আম, যেগুলা পড়ছো সেগুলো যদি অর্থ বুঝে পড়ো, একটা আরেকটাতে কাজে লেগে যাচ্ছে। কারণ এখানে কিন্তু তোমার গ্রামার পয়েন্টটা ধরাই থাকে হচ্ছে উদ্দেশ্য। তোমাকে এখানে ওয়ার্ডের বিষয়গুলো খুব বেশি প্রায়োরিটি দেওয়া না, তোমার ওয়ার্ডের বিষয়গুলোতে ধরার জন্য আরো অনেক রাইটিং পার্ট রয়েছে বা ফার্স্ট পেপারের পার্ট রয়েছে, এগুলো আছে। গ্রামারে কিন্তু তোমার গ্রামারটাকে ফোকাস করে কোশ্চেন করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে প্রিপারেশন নিয়ে আগামীতে তোমাদের যে এইচএসসি এক্সাম রয়েছে সেই এক্সামে খুব ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।